আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আর এই ভিডিওটা বিশেষ করে আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন বর্তমানে, এটা আমাদের নতুন রুম আর কি, বাসা, ভালোবাসা আর কি, মানে বাসাটা অনেক ভালো সেটাই বোঝাতে চাচ্ছি। তো রুমে দেখেন কোনো মালামাল, কোনো আসবাবপত্র কিচ্ছু নাই, শুধু ওই যে নিচে একটা ফ্যান পড়ে আছিল, ওই ফ্যানটা ছাড়া আর কি, ফ্যান। তো এই যে রুমে আমাদের যে আগের বাসার যে মালামালগুলো আছিল, আমাদের চৌকি, আর এই যে একটা কি বলে এটা, খানান্ডু দিন আলমারি না চৌকি যাই বলুক, এটা ছাড়া আর কিছু নাই। তো যে চৌকি এখানে বর্তমানে আমার ভাই থাকে, তো রুমটা গুছানো নাই আর কি। তো ভাই রুমটা গোছানো নাই, সেজন্য আমি একটু শুয়ে থাকলাম। শোয়ার পরে আমার বউকে বললাম যে টাকা দাও, ফার্নিচার কিনতে যাব আমাদের রুমের জন্য, নতুন রুম নিছি, ফার্নিচার কিনা লাগবো না। তো এইখানে যে টাকাগুলো দিচ্ছে আর কি, এগুলো আমার নিজের ইনকামের টাকা, আমার বলতে আমাদের দুজনের ইনকামের টাকা। তো যেহেতু আমরা একসাথে ভিডিও বানাই, তো এটা আমাদের ফার্স্ট যে ফেসবুক ছিল, ফেসবুক থেকে পাওয়া ফার্স্ট ইনকাম এটা আর কি। তো এখন আমার বউ আমার এই গুইনা টাকাগুলো দিতেছে, কারণ আমিও টাকাগুলো ওর কাছে গুনে গুনেই দিছিলাম। তো ভাই জীবনে সবারই শখ থাকে অনলাইন থেকে কিছু করার, কেউ প্রকাশ করে কেউ করে না, ঠিক আছে। তো এটাই, যাক বেশি কথা বলা লাভ নেই। টাকাগুলো গুইনা নিতেছি আমি আমার বউর থেকে। তো হাসি মুখে গুনতেছে আমার বউ হাসতেছে, কারণ এই যে ফার্নিচার কিনতে যাবো। তো টাকার গোলা নেওয়া শেষ হলো, গুনলাম, গুনা শেষে আমি আর আমার বন্ধু যে রনি মিলে চলে যাব কোথায়, চট্টগ্রামের সিটি গেট। ফার্নিচার গুলো আগে থেকে অর্ডার দেওয়া ছিল, কিন্তু আজকে যেহেতু ফার্নিচার গুলো আনতে যাবো, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি, যেহেতু নতুন বাসা। তো এই যে আমার বউ আমাকে বিদায় দিয়ে দিল। তো আমি আর আমার বন্ধু মিলে রওনা হলাম চট্টগ্রাম সিটি গেটের উদ্দেশ্যে। দুই বন্ধু যেখানে ভয় নেই সেখানে। তো কথা বলতে বলতে 5 তলা থেকে নিচতলায় চলে আসলাম। আসার পরে দুই বন্ধু মিলে একটা অটো সিএনজি খুঁজতেছি। তো এখানে যেহেতু মনে করেন আপনার একটা মানে আবাসিক এলাকা, গ্রিনভিলি আবাসিক আর কি এলাকাটার নাম। তো এখানে কোনো অটো রিক্সা, সিএনজি এগুলো নাই, কোনো গ্যাঞ্জাম নাই, চুপচাপ নীরব এলাকা। তো অনেক দূর হাঁটার পরে হঠাৎ করে দেখতে পেলাম একটা অটো রিক্সা। তো দেখা মাত্রই আমার বন্ধু তো দৌড় দিয়ে উঠা বসলো, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো রিক্সাতে অনেকক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্য স্থানে নেমে হাঁটতেছি সিএনজির জন্য, কারণ জায়গাটা অনেক দূর। তো সিএনজি এটা রিজার্ভ সিএনজি না, এটা লোকাল সিএনজি। তো 5 জন করে নেয় আর কি সিএনজিতে। তো সিএনজিতে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো এই সিএনজি দিয়ে আমরা যাবো গিয়ে আপনার চট্টগ্রামের যে কালুশা বাইপাস, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর কি, যেটাকে বলা হয়। তো যাইতে যাইতে খুব সুন্দর, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, মানে এই রাস্তাটা মূলত পাহাড় কাইতে তৈরি করা। তো ভিডিও করতে করতে সিএনজি ওয়ালা মামা বললো যে ভিডিও করো না, তোমার ফোন থাবা যায় নিয়ে যেতে পারে বাইকওয়ালারা। তো তারপরে ভিডিও থামাইলাম, আর অন্যদিকে আমরা চলেই আসলাম সিএনজি থেকে নেমে কালুশা বাইপাস। তো এখান থেকে আমরা অপেক্ষা করতেছি বাসের। আমরা বাস দিয়ে যে সিটি গেট বলে আর কি জায়গাটা, তো ওই সিটি গেটে যাবো। তো আমি আমার বন্ধু বাসের জন্য অপেক্ষা করছি, কারণ অটো দিয়ে গেলে ভাড়া চাইবো 100, আর বাস দিয়ে গেলে মাত্র 10 টাকা ভাড়া। তো বাসে উঠার পর আর একটা শট নিয়ে নিলাম ভিডিও। তো আমি আমার বন্ধু এই যে রনি, আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি, আমাদের সাথে আশেপাশে কেউ নাই। তো ওই যে পিছনে সিটি গেট দেখা যায়, ওই যে রাস্তার ওই পারে দোকান আর কি, শোরুম, আমরা যেখান থেকে আমাদের ফার্নিচার গুলো নিবো। তো ফার্নিচার গুলো আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিতেছি। এই যে ফার্নিচারের দোকানটা আর কি, রাস্তা পার হয়ে ফার্নিচারের যে দোকান, শোরুমে আসলাম। তো শোরুমে আসার পরে মামার সাথে কথাবার্তা বলার পরে যে বললো মালামালগুলো কারখানায় আছে। তো মামা, আমি তো কারখানা চিনি না, তো মামা বললো সমস্যা নাই, আমার সাথে চলো। তো আমি আমার বন্ধু মিলে কারখানা যাইতেছি। আর এই দেখেন কত বড় একটা পুকুর দেখা যাচ্ছে। তো আমি আর আমার বন্ধু হাঁটতে হাঁটতে তাদের কারখানার আশেপাশে চলে আসলাম। ওই যে দেখলে বোঝা যায় যে এটা অনেক বড় কারখানা, মানে সাইডে বাসা বাড়ি ছিল হয়তো কোনো এক সময়, এখন প্রত্যেকটা রুমই কারখানা বানায় নিছে। তো ভাই এখান থেকে আপনারা যে কারখানায় ঢুকলাম। তো ঢোকার পরে একটা লোক খালি গেছিল, সেজন্য আমি তার ভিডিওটা দিই নাই। তো এই যে আমাদের ওয়ার্ড্রোবটা দেখতে পেলাম, আর এই যে আমাদের কি বলে ড্রেসিং টেবিল, সাথেই আছে আমাদের সাইড বক্স। তো ভাই নিজের ইনকামের টাকায় কেনা, বুঝছেন, ভাব সব একটু থাকবোই। তো তারপর তাদের কারখানাটার ভিতরে ওরকম কিছু নাই, অর্ডার দিলে মাল বানায় দেয় আর কি। এটা কারখানার কি এক একটা রুম, সব কোয়ার্টারে মানে বাসা বাড়িতে কারখানা বানায় নিছে। তো তারপরে আমাদের খাট দেখতে পাই নাই ভাই, আপনারা হয়তো কেউ খেয়াল করছেন কিনা জানি না, কেমনে খেয়াল করবেন আমার জিনিস, আমার তো খেয়াল নাই। তো কারখানা থেকে আবার শোরুমে যাইতেছি, কারণ তাদের শোরুমে কে জানি খাটটা নিয়ে আসছে। তো শোরুমের আন্ডারগ্রাউন্ডে আমার খাটটা রাখা আছে। তো মামার সাথে কথা বলতে বলতে চলে গেলাম তাদের আন্ডারগ্রাউন্ড আর কি, মানে উপরে শোরুম, নিচে তাদের শোরুম আন্ডারগ্রাউন্ড। তো ওই যে দেখছি আমার খাটটা আমি দেখতে পারছি। তো ওই যে আপনারাও দেখেন খাটটা কিরকম, দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লেখা যাবেন। তো তারপরে আর কি উঠা যাইতাছি তাদের আন্ডারগ্রাউন্ড থেকে উপরের শোরুমে।
তো শোরুমে যাওয়ার সময় একটা ভিডিও করতেছি, এবং যে আমাদের মালামালগুলো আমরা কিভাবে নিব বলেন তো, কারখানা থেকে যে মালামালগুলো কিভাবে আইনা এত দূর নিয়ে যাবো। তো যেখানে কিনা আমাদের ডাইরেক্ট সিএনজিতে আসলে 300-400 টাকা ভাড়া, এবং ভাইঙা আসতেও প্রায় 200-300 টাকা ভাড়া চলে গেছে আমাদের। তো তারপরে ওনাদের যে অ্যাডভান্স 5,000 টাকা কিন্তু আগে দেওয়া ছিল, এখানে মোট 25,000 টাকার ফার্নিচার। তো 20,000 টাকা আমি ওনারে গুনা গুনা দিতেছি। তো মামা কিন্তু আমার বিশ্বাস করে না, বুঝছেন, তো সেই জন্য টাকাগুলো উনি গুনা গুনা নিতেছে। তো গুনা নেক ভাই, আমার কোনো প্যারা নাই, আমি জানি যে এখানে আমি কি একদম টাটকা গুনা 20,000 টাকা দিছি। তো তারপরে আমি কাছে দিলাম, হ্যাঁ মামা টাকা ঠিক আছে। তো তারপরে মামা ক্যাশ মেরানো করতেছে, এবং মামা বললো যে মালগুলো কিতে নিয়ে যাবে। আমরা বললাম যে পিক আপ দেন। তো মামা বললো না, পিক আপে ভাড়া বেশি, তোমরা এক কাম করো, আমার চেনা পরিচিত ভ্যানল আছে, ভ্যানে করে নিয়ে যাও। তো আমি বললাম মামা ভ্যানে যদি মাল ভেঙে যায় জরিপানা কে দেবো? মামা বললো ক্যাশ মেমো তো দিতাছি, ভাঙা হইলে জরিপানা আমার। তো মামা ভ্যানে ফোন দিতেছি, আর এখানে আমি আর আমার বন্ধু বৈশা সোফায় একটু রেস্ট নিতেছি। তো এখানে কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে অবশেষে কারখানা থেকে আমাদের যে মালামালগুলো ছিল আর কি, ওয়ারড্রোব আর ড্রেসিং টেবিল আর সাইড বক্স, তো ওইগুলা নিয়ে আসছে। তো খাট কই পাইবো? খাট তো আমাদের শোরুমের আন্ডারগ্রাউন্ডে, মানে আমার না, ওনাদের শোরুমের আন্ডারগ্রাউন্ডে খাট আছে। তো এখন খাট নিবো, সেই জন্য যেহেতু বৃষ্টির দিন, সেই জন্য উনি পলিথিন দিয়া চারিদিক ভালো মতো আটকে দিছে, যাতে বৃষ্টি হলে আমার মালামাল গুলা না ভিজে। অনেক কষ্টের টাকার কিনা, বুঝছেন। তো ওই যে সিটি গেট, এই যে চট্টগ্রাম, এটার পরে চট্টগ্রাম সিটি, আর এই পাশে হচ্ছে গিয়ে চট্টগ্রাম গ্রামই। তো ভাই ভিডিও করতে করতে খিদা লেগে গেছে, সেজন্য হালকা পাতলা একটু চিপস খেয়ে নিলাম। এখন মামাই খাট উঠাইবো, আমি তো ভিডিও না করলে হইবো না। তো তারপরে মামার সাথে আন্ডারগ্রাউন্ড থেকে যে আমার খাট ছিল, খাটটা মামা একাই উস্কে নিয়ে যাবো, কারণ মামার গায়ে আছে বাহুবলী শক্তি। তো মামা একাই খাটটা উস্কে নিতেছে, আমি ভিডিও করতেছি। তো আমার খাটটা যদি আপনাদের কাছে ভাই ভালো লাগে, দয়া কইরা মাশাআল্লাহ লিখবেন, কারণ অনেক কষ্টের কিনা। আর ওই যে আমার বন্ধুর হাতে চিপস ধরায় দিছে যে নে তুই এবার চিপস খা, আমার পেট ভরে গেছে। তো আমার বন্ধু একটা হাসি দিছে। তো তাদের খাট যে, মানে আমার খাট আর কি, তাদের ভ্যানে নিছে, নেওয়ার পর আবার পলিথিন বাইন্দা পুরা একটা কিচ্ছা কাহিনী লাগাই দিছে। তো তারা দুইজন আর কি, তো একজনে তো 5 তলায় মালামাল গুলা উঠানো সম্ভব না। তো মামা বলছে তুমি চিন্তা করো না, তোমার মালামাল গুলা ঠিক মতো ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবো। তো তারপরে তারা প্রস্তুতি নিতেছে আর কি, মালামাল গুলা বাইন্দা নিতেছে, যাতে বৃষ্টির সময় মালামাল গুলা ভিজানো যায়। তো উমা হঠাৎ করে দেখি তারা ভ্যান নিয়ে কত দূরে চলে গেছে। তো আমাদেরকে থুয়ে গেছে, কারণ ভ্যানে করে তো যাওয়া যাবো না। তো 3 ঘন্টা পরে আমরা আসলাম আমাদের বাসায়। আসার পরে দেখি মালামাল গুলো আমাদের বাসায় আসছে, কিন্তু আমরা বাসায় আগে আসছি, কারণ আমরা গাড়ি দিয়ে আসছি, আর ওনারা ভ্যানটা ঠেলতে ঠেলতে আইসে। অনেক কষ্ট হয়েছে আমি জানি, তো কিছু করার নাই ভাই, জীবন বাস্তবতা মানতেই হবে। তো তারপরে তারা যে পলিগুলা করছিল আর কি, ঘেরাও দিয়ে দিয়েছিল যাতে বৃষ্টির পানি না ঢোকে। তো তারপরে তারা পলিথিন গুলা খুলে নিল, খোলার পরে দেখেন আমার মালামাল গুলা আলহামদুলিল্লাহ ভাই নিজের কাছে সুন্দর লাগে। তো তারপরে তারা মালামাল গুলা 5 তলার উপরে উঠাইলো। তো এখন শুধু খাটটা উঠাইছে, উঠানোর পরে দেখেন খাট আর এই জাজিম বলে নাকি তোষক। তো আমার বউ মালামাল গুলা ঘুরে দেখতেছে যে সেই ভাল লাগছে, ওর কাছেও ভাল লাগছে। তো তারপর আর আমি কি, গরিবের কাম কি, ভিডিও করতেছে। তো তারপরে যে ফ্যানটা ছিল, ফ্যানটা নতুন কিনেছি, তো নাট বল্টু যে পাখাগুলা ভালো মতো লাগানো হয় নাই, তো পাখাগুলো আমি লাগাইতেছিলাম। আর ওই দিক দিয়ে মামারা কি মালামাল আইনা ওয়ারড্রোব যা আছে এভরিথিং উঠায়া মানে খাট মাট মানে নাট বল্টু লাগাই দিতেছে, মানে একদম ফিটিং করে দিব। এই জন্যই তাদেরকে একটু মানে বেশি ভালো লাগে আমার চট্টগ্রাম সিটি গেটের, মানে যে চট্টগ্রামের মানুষগুলো এমনি একটু ভালো আর কি। তো তারপরে ঘাট মাঠ এগুলা লাগাইতেছিল, আমি মাঝে মাঝে আইসা দেখি। তো অনেক কষ্টের কাম আর কি, ঘাম ঝরতেছে, যেহেতু উপরে ফ্যান নাই, নতুন ফ্যান কিনছি। তো তারপর চিন্তা করলাম যে যেহেতু আমার ঘরে ফ্রিজও নাই, তো আর কি করার, ওনাদেরকে একটু বাইরে থেকে ঠান্ডাই না খাওয়াইতে হইব। তো তারপরে ওনারা কাঠ মাঠ যা আছে ওই যে একটু পানি দিয়েছিল আমার বউ, তো আমার মন তো আর মানে না। তো আমি বললাম না, তাদেরকে ঠান্ডা খাওয়াইতে হইব, বাইরে যাই। তো তারপরে আমি ভাবা যে সেই কাজ, বাইরে গেলাম, ভাবতেছি তাদের জন্য কি নেওয়া যায়। ঠান্ডা পানি নিলে তো আর হইব না, পানি খাইলে তো আর মন ভরবো না। তো ভাবতে ভাবতে সিঁড়িতে নামি। তো নামার পরে দোকানে আইসা পৌঁছাই। তো পৌঁছায় ফ্রিজে অনেক কিছু দেখতে পাই, কিন্তু আমার মোজো ভালো লাগে। তো 1 লিটারের একটা মোজো নিয়ে যাই, যেহেতু আমরা 4 জন, আমি আমার বউ আর তারা 2 জন আছে আর কি। তো তারপর আমার বউকে বললাম যে তুমি এগুলা গ্লাসে নাও, আগে কি যারা কাম করতেছে তাদেরকে দাও। তো তারপর আমার বউ যেই বলা সেই কাজ, আমার কথা শুনবো না মানি। তো তারপরে আমার বউ এগুলা মানে মুখটাই খুলতে পারে না, দেখেন কি একটা অবস্থা শুরু করছে। তো আমি বললাম আমি আজকে সাহায্য করবো না, তুমি নিজের হাতে মুখটা খুলবা। তো সে অনেক চেষ্টার পরে অলরেডি সে সফল হয়ে গেছে। তো তারপরে সে মোজোগুলা ঢালতেছে,
এবং মজো ঢালার পরে 30 মিনিট পরে আমাদের ঘর গোছানো শেষ, কারণ মাঝখানে মজো খাইছি মেছি এগুলো ভিডিও করি নাই। যাক, এগুলো বাদ দেন, ভিডিও করা ভালো না, তারপরে বলবো যে খাওয়াইতেছে আর ভিডিও করতেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু উপরে থেকে উঠেছে, ওয়ার্ডরোব, খাট, ড্রেসিং টেবিল। তো এই যে 30 মিনিট পর আবার আমাদের ফাইনাল লুক এখন দেখানোর পালা। তো দেখার সাথে সাথে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই দেখেন আমাদের নিউ ঘর, নিউ লুক। তো সবাই মাশাআল্লাহ বলবেন, লাইক করলে করবেন, না করলে নাই। মাশাআল্লাহ কিন্তু কি বলাই লাগবে কমেন্টে। তো ফাইনাল লুকটা কেমন লাগছে সবাই জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে আগামীতে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।